আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। সেই সাথে আজকে ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। এই ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে দিব 5% ডিসকাউন্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন একদম এই মাস পুরাটাই, এই মাসের একদম লাস্ট ডে পর্যন্ত। ঈদ উপলক্ষে আমরা, আজকে হলো 17 তারিখ, মাসটা যদি 30 হয় তাহলে এই 30 তারিখ পর্যন্ত, 31 হলে 31 তারিখ পর্যন্ত আপনারা এই 5% ডিসকাউন্ট ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন। দেখছেন আমরা 5 কিলোওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ অলরেডি আমাদের কাজ চলতেছে। এখানে আমরা এই ইনস্টলটা করছি হলো সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলার জগন্নাথপুরের টঙ্গর নামক একটা গ্রামে। উনি হচ্ছেন নেদারল্যান্ড প্রবাসী, এক আমাদের বড় ভাই। উনার নাম হচ্ছে, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, ভদ্রলোক নেদারল্যান্ডে থাকে। তো এটা একদম ন্যাচারাল গ্রামের একটা বাড়ি। আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জিনিসটা দেখাইছি। তো এখানে আমরা কি দিছি, এখানে আমরা দিছি একটা ভোল্টেজ স্টেবিলাইজার। কারণ গ্রামে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোল্টেজ আপ ডাউন করে, লোডশেডিং তো আছে, সেই সাথে লো ভোল্টেজ থাকে। তো হাইব্রিডের এই মেশিনগুলো লো ভোল্টেজ থাকলে কিন্তু প্রপারলি কাজ করে না, মেশিন হ্যাং করে। এখানে আমরা দিছি গ্রো ওয়াটের 5000 ওয়াটের 48 ভোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার, এবং গ্রো ওয়াটের এই মেশিনটার সাথে আমরা দিছি 48 ভোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। একটা ব্যাটারি, এখানে যদি আমরা পানির ব্যাটারি দিতাম তাহলে 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি দিয়ে 48 ভোল্ট আমাদেরকে করা লাগতো। কিন্তু আমরা এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি। একটা ব্যাটারি পানির 4টা ব্যাটারি সমান, অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। গ্রো ওয়াটের এই মেশিন সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আপনারা এটার অনেকগুলো ইনস্টলেশন, অনেকগুলো রিভিউ আমাদের চ্যানেলে দেখছেন। চমৎকার একটা মেশিন, যেটা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে দিনের বেলাতে, যার ফলে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। গ্রো ওয়াটার মেশিনের আরেকটা সুবিধা হচ্ছে এটা শেয়ারিং করতে পারে। সোলার থেকে যতটুকু আসতেছে প্রথমে ততটুকু সোলার থেকে দিয়া, তার যদি ঘাটতি কিছু থাকে সেটা সে গ্রিডের সাথেও শেয়ার করতে পারে এবং ব্যাটারির সাথেও শেয়ার করতে পারে। অর্থাৎ প্রথমে অনলি সোলার, তারপরে সোলার প্লাস গ্রিড শেয়ারিং, তারপরে সোলার প্লাস ব্যাটারি শেয়ারিং। চমৎকার অপশান। তো আমরা আপনাদেরকে একটু দেখাই, এই যে সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ের টঙ্গর, এই যে নেদারল্যান্ড প্রবাসী ভাইয়ের বাড়িটা কোন অঞ্চলে, আমি একটু আপনাদেরকে দেখাই। কিছুদিন আগে ঘূর্ণিঝড় রোমেল হয়ে গেল, আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি রোমেল বেশ প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে গেছে। ঠিক রোমেলের 1 সপ্তাহ পরে আমরা এখানে গেছি ইনস্টল করতে। তো এটার পাশেই হলো যেন কি ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান পাহাড়ি যে ঢল, পাহাড়ি ঢলে পানিতে মানে চারিদিকে পানিতে টই টুম্বুর। হ্যাঁ, আমাদের পিক আপ তো গেছে জগন্নাথপুর পর্যন্ত, তারপরে আর পিক আপ যাওয়ার মতো জায়গা নাই, চারিদিকে শুধু পানি আর পানি। দিরাই এলাকাটা এমনিতে একটু জলা এলাকা, একটু বাটি অঞ্চল টাইপের এলাকা। দিরাই অনেকে আপনারা চিনবেন এই কারণে যে আমাদের শাহ আব্দুল করিম ফোক গান সম্ভবত উনি করেন। শাহ আব্দুল করিমের এলাকা দিরাই বাটি অঞ্চল, এটা নিচু এলাকা। এখানে বর্ষাতে প্রচুর পরিমাণে পানি থাকে, দেখতে পাচ্ছেন চারিদিকে পানি, এবং পানিগুলো পরিষ্কার না, কাদা পানি, এক ধরনের ময়লাযুক্ত পানি। তো আমরা জগন্নাথপুর পর্যন্ত আমাদের পিক আপ গেছে, তারপরে আমরা ট্রলারে করে জগন্নাথপুর থেকে এই টঙ্গর প্রায় 25 থেকে 30 কিলো দূরে, এই 25-30 কিলো আমরা এই ট্রলারে করে এই পর্যন্ত আসছি। তো এই যে মালামালগুলা, এগুলো ক্যারি করতে বুঝতে পারছেন আমাদের কি পরিমাণে কষ্ট হয়েছে। তো যাই হোক, এই সেট আপটার আগে আমরা জাস্ট ঘূর্ণিঝড় যখন রোমেল ছিল, রোমেলের ভিতরেই আমরা বরিশাল ফিরোজপুরের মঠবাড়িয়াতে 12 কিলোওয়াটের আরেকটা সেট আপ আমরা করে আসছিলাম। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা এ ধরনের বড় ধরনের সেট আপ করবেন, 3 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 15 কিলোওয়াট, একটা জিনিস, আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার যাকে খুশি তাকে দিয়েই আপনি সেট আপ করাবেন। বাট কিছু জিনিস, যেহেতু লক্ষ টাকার প্রজেক্ট, বড় প্রজেক্ট, কিছু জিনিস অবশ্যই খেয়াল করবেন। অন্ততপক্ষে যারা এই সোলারের জগতে, যাদের এক্সপিরিয়েন্সটা অনেক দিনের, যারা পুরানো,
হ্যাঁ, যাদের এই সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের কাছ থেকে এ ধরনের কস্টলি সেট আপগুলা, হাইব্রিডের সেট আপগুলা কেনার চেষ্টা করবেন। মার্কেটে নিত্য নতুন অনেক মানুষজন আসছে, অনেকে অনেকভাবে ইউটিউবে এসে ভিডিও করে কথা বলে। তো অ্যাকচুয়ালি এ ধরনের মানুষ থেকে প্রোডাক্ট কিনবেন কিনা সেটা আপনাদের ডিসিশনের ব্যাপার। তবে যেহেতু কম টাকা না, এটা হিউজ অ্যামাউন্টের একটা সেট আপ, সুতরাং আমার মতে একটু বুঝে শুনে কিনাটা ভালো। সোলার প্যানেল টিয়ার ওয়ানেরটাই নিলেন। কফিল ভাই আপনি বলছেন ভিডিওতে যে টিয়ার ওয়ান লিস্টেড যে কোনোটা নিলে হবে। এখন মার্কেটে টিয়ার ওয়ানের রিজেক্টেড অনেক মাল আসছে যেটা কম দামে বিক্রি করে। রিজেক্টেড মানে হচ্ছে যেগুলো ফ্যাক্টরি থেকে কোনো ফল্টের কারণে বাদ দিয়ে দিছে। ধরেন ওয়ারিংয়ে ফল্ট আছে, সেলে ফল্ট আছে, বা সামহাও একটা কিউসি টেস্টে ফল্ট আছে। এই মালগুলো যেগুলো ফ্যাক্টরি থেকে রিজেক্টেড করে দিছে, আমাদের দেশের কিছু মানুষ এগুলারই ইম্পোর্ট করে আয় না কম দামে বিক্রি করতেছে। এখন যদি আপনি আনটাস্টেড দোকান থেকে প্রোডাক্ট কিনেন, হয়তো কম দামে পেলেন, কিন্তু যদি একটা রিজেক্টেড প্রোডাক্ট মানে আপনি কিনে নেন, পরবর্তীতে ওই ধরনের দোকানদারগুলো চেঞ্জও করে দিবে না। আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই আপনি ওয়ারেন্টি পাবেন, এবং যদি প্যানেলে 20 থেকে 25 বছরের ভিতরে কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দিব। কিন্তু রাস্তাঘাটে গজাইয়া ওঠা এইসব দোকানদার থেকে যদি আপনি সোলার প্যানেল কিনেন, বা সে যদি একটা রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে ধরায় দেয়, আপনি পরের দিন গেলে সে করবো যে ভাই আপনাকে এটা চিনিই না। তো দোকানদারের সাথে আর আপনি কতক্ষণ ঝগড়াঝাটি করবেন, করে অবশেষে টাকাটা লস দিয়ে চলে আসবেন। তাই বলি কি, অবশ্যই আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন, যার কাছ থেকে মন চায় দেখে শুনেই কিনবেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে অন্ততপক্ষে এই লাইনে যারা পুরাতন মানুষ, ট্রাস্টেড মানুষ, আপনার যাকে মনে হয় তার কাছ থেকে এই ধরনের সেট আপগুলো কিনবেন। সেকেন্ড, লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই সেট আপটাতে আমরা 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিছি 100 অ্যাম্পিয়ারের, যেটা 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের পানির যে ব্যাটারি বা টিউবুলার যে ব্যাটারি, 4টা ব্যাটারির সমান ব্যাকআপ টাইম। লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হচ্ছে কোনো ধরনের পানি দেওয়া লাগে না, কোনো ধরনের মেনটেনেন্স করা লাগে না। একটা লিথিয়াম ব্যাটারি আমাদের এগুলাতে একুরেট 4000 সাইকেল আছে। এই 4000 সাইকেল লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি কমপক্ষে 12 বছর ব্যবহার করতে পারবেন। মূলত পানির ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির এই ইউজিং যে টাইমটা 12 বছর, এই জিনিসটাই হলো ফ্যাক্ট। তো আমাদের দেশে অনেকেই লিথিয়াম ব্যাটারি পুরাতনগুলা বিক্রি করে, কারণ এই লিথিয়াম ব্যাটারিগুলা বিদেশে ইলেকট্রিক প্রাইভেট কার আছে, আমাদের দেশে এটা অতটা অ্যাভেলেবেল না। অর্থাৎ ইলেকট্রিক গাড়ি বলে, অর্থাৎ আমরা যে প্রাইভেট কারগুলো ইউজ করি এই গাড়িগুলাই ইলেকট্রিসিটি থেকে চার্জ দেয় এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে বিদেশে চলে। তো এরা 2-3 বছর ব্যাটারিটা ইউজ করার পরে এটা আর ইউজ করে না, এরা কি করে ফালাইয়া দেয়। তো আমাদের কিছু ব্যবসায়ী মানুষ এই ইউজ করা সেলগুলা কম দামে কিনে এনে, যে এর ভিতরে যে কয়েকটা মোটামুটি ভালো আছে এগুলা দিয়া লিথিয়াম ব্যাটারির প্যাক তৈরি করে বিক্রি করে। তো আপনি যদি ইউজ করা লিথিয়াম ব্যাটারি কিনেন, সেটা তো আর 12 বছর যাবে না। কাজেই যার কাছ থেকে এ ধরনের বড় সেট আপ কিনবেন, বিশেষ করে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি, এই দুইটা জিনিস আপনি ট্রাস্টেড জায়গা ছাড়া কখনোই কিনবেন না।